গতকাল ২৩ নভেম্বর সৌদি আরব, ইরাক, ইরান সীমান্ত এবং ইন্দোনেশিয়ার ৩টি ভিন্ন স্থানে একই দিনে অনুভূত হল ভূমিকম্প। যদিও বড় ধরনের কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি, তবুও মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রকৃতি যখন নড়ে ওঠে, তখন পৃথিবীর সব মানুষ, ধনী গরিব, শহর গ্রাম, এক মুহূর্তে একই আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। ভয়, সন্দেহ আর অপেক্ষা, আরেকটি কম্পন কি আবার আসবে? সৌদি জিওলজিক্যাল সার্ভে SGS জানিয়েছে, গতকাল শনিবার ২৩ নভেম্বর দেশটির পশ্চিমাঞ্চলের হারাত আল শাকা এলাকায় ৩.৪ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। উৎপত্তিস্থল ছিল মদিনার আল আইস ও তাবুকের উমলুস গভর্নরেটের মধ্যবর্তী এলাকায়, প্রায় ৮৬ কিলোমিটার দূরে। SGS নিশ্চিত করেছে, এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হারাত আল শাকা হল সৌদি আরবের একটি আগ্নেয় লাভা ক্ষেত্র। আগেও এখানে ছোটখাটো কম্পন দেখা গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের হালকা কম্পন ওই অঞ্চলের জন্য স্বাভাবিক, তবে নজরদারি সবসময় প্রয়োজন। একই দিনে ইরাক, ইরান সীমান্তেও রেকর্ড করা হয়েছে ৫.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। ম্যাগনিটিউড বেশি হওয়া সত্ত্বেও এখানেও বড় ধরনের কোনো ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় সিসমিক নেটওয়ার্ক পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। তবে একই দিন ইন্দোনেশিয়ায় উত্তর মালুকুর হালমাহেরা এলাকায় ঘটে আরেকটি ভূমিকম্প। ম্যাগনিটিউড ছিল ৫.২ এবং উৎপত্তিস্থল ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা, যার সংক্ষিপ্ত নাম BMKG, বাদান মেটেরোলজি কেমটালজি ডান জিওফিজিকা, জানিয়েছে এখন পর্যন্ত কোনো ক্ষতি বা হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার রিং অফ ফায়ার এলাকায় অবস্থিত, যেখানে নিয়মিত ভূমিকম্পন ঘটে থাকে। যখন মাটি কেঁপে ওঠে, ঘরের জানালা টনটন শব্দ করে, মানুষ দৌড়ে বেরিয়ে আসে বাইরে। ভয়টা ছোট হলেও অনুভূত ধাক্কাটা অনেক বড় হয়। অনেকে বলছেন ঝাঁকুনিটা ছিল কয়েক সেকেন্ডের, কিন্তু মনে হলো মিনিটের মতো দীর্ঘ। বিশেষজ্ঞরা বলছেন, এই ৩টি কম্পন একে অপরের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। প্রতিটি ভূমিকম্পের উৎপত্তি হয় আলাদা টেকটনিক প্লেটে এবং আলাদা ভূগর্ভস্থ চলাচলের কারণে। তবুও একই দিনে একাধিক স্থানে কম্পন হওয়া মানুষকে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন করে তোলে।